মন দিয়া তোরে মন পাইলাম না, দুঃখ এ অন্তরে রে, আর আমি মন দিব কারে, আহা মন কাহারে রে, আর আমি মন দিব কারে। ওরে মন দিয়া তোরে মন পাইলাম না, ওরে মন দিয়া তোরে মন পাইলাম না, দুঃখ এ অন্তরে রে, আর আমি মন দিব কারে, মন কাহারে রে, আর আমি মন দিব কারে, মন কাহারে রে, আর আমি মন দিব কারে, মন কাহারে রে, আর আমি মন দিব কারে। এদি তোরা বল, ভাতার যদি এরকম আনাড়ি হয় সংসার করতে ভালো লাগে? যেদিন থেকে বিয়ে করেছি দুবেলা ঝগড়াঝাটি অশান্তি আমার মোটে ভালো লাগে না, পারি না সংসারে মা ছেড়ে কোথায় যাবো? দিদি গো দুবেলা অশান্তি হচ্ছে কেন জানো? আর 14 বছর বিয়ে হয়েছে, আমার একটা বাচ্চা কাচ্চা হলো না। বাচ্চা কি গাছের ফল গিয়ে ছুটে গিয়ে পেড়ে নিয়ে চলে আসবো? আমার বাচ্চা কাচ্চা হচ্ছে না বলে এই তো সকালবেলা আমার কি মারটা না বলে তুই সংসার থেকে বেরিয়ে চলে যা। কেন না আমি একটা নতুন মেয়েকে বিয়ে করবো, তার কাছ দিয়ে বাচ্চা নেবো। দিদিরা তোমরা বলো, আমরা নারী জাতি সব ভাগ দেবো, কিন্তু স্বামীর ভাগ দেওয়া যায়? কি মারটা না মারলো, আমার সাথে অশান্তি করে চলে গেছে বিয়ে করতে, আমি কি ছেড়ে কথা বলবো? ওই সংসারে সতীন আরো ঢুকলে ফাটা বাঁ দিয়ে দুজন আর ফাটাবো। সকালতে সন্ধ্যা হলো, মেয়ে সব কোথায় গেল? খেতে বুঝি পাগলি সে হোক যতই কালো, আমি ভাঙা ঘরে দেখবো শুধু চাঁদেরই আলো, আমি ভাঙা ঘরে দেখবো শুধু চাঁদেরই আলো। সকালতে সন্ধ্যা হলো, মেয়ে সব কোথায় গেল? সকালতে সন্ধ্যা হলো, মেয়ে সব কোথায় গেল? খেতে বুঝি পাগলি সে হোক যতই কালো, আমি ভাঙা ঘরে দেখবো শুধু চাঁদেরই আলো, আমি ভাঙা ঘরে দেখবো শুধু চাঁদেরই আলো, আমি ভাঙা ঘরে দেখবো শুধু চাঁদেরই আলো। দাদা কি বলবো, বউয়ের সঙ্গে ঝগড়া করে চলে এলাম। বিয়ে করেছি এমন মেয়েকে, একটা বাচ্চা দিতে পারলো না, 14 বছর হয়ে গেল। তাই সকালবেলা বস সেজে বার হয়েছি, এটিএম কার্ড পকেটে আছে। একটা মেয়ে দেখা হলো, বিয়ে হবে, মালা দেবো বলে তুই বুড়ো। এই আমি বুড়ো? যার টাকা থাকে সে বুড়ো হয় না, তোর বাবা বুড়ো। এখন আমি কি করবো, মেয়ে পাচ্ছি না, সন্দেহ হয়ে গেল, গোলায় দড়ি দেবো না বিষ খাবো। তোর বাবার কে চিনিং মাঝ হয়েছি না ধরলে সাইজ কত বড় শালা। দাদা একটা গল্প বলি শোনো, আমি একজনের কাছ থেকে 50,000 টাকা সুদ করে নিয়েছি, তা প্রতি মাসে মাসে সুদ দেওয়ার কথা। তা প্রতি মাসের শেষে আমার বাড়ি সুদ আনতে আসে, সুদের বদলে 1 বান্ডিল করে বিড়ি তা দিইনি। ও শালা দিইনি রে, চিটিং মাছ বলতে হবে। দাদা আর একটা ছোট্ট গল্প বলি, আমার একটা ছাগল আছে, সেই একটা ছাগল দেখিয়ে 5টা ব্যাপারীর কাছ থেকে টাকা নিচ্ছে। এবারে ছাগলটা বড় করার জন্য কাঁচা ধান খাইয়েছি, সে পাতলা পায়খানা করে মরে গেছে। তা তার জন্য কি আমি দায়ী? হ্যাঁ, ছাগল যদি মরছে আমি দায়ী না। চিটিং মাছ ধরলে সাইজ কর দেবো। ভগবান, আমার নিজের চুল কি নিজে ছিঁড়বো? এ বাবা চুল ছিঁড়তে কি হয়েছে কি? ও ভাই, হ্যাঁ আমার মোরা ভালো রে ভাই। এ ও তোর মরতে হবে না, তোর কি সমস্যা আমাকে খুলে বল, কারণ আমি যা পাত্তা লোক নয়। আমি বাদ বেদনা কমলা গন্ডগোল, স্বামী স্ত্রী গন্ডগোল, বাপ বেটার গন্ডগোল সব সমস্যা করি। বল বল তুই সব পারিস? হ্যাঁ ভাই রে বল। তুই দেখা পাচ্ছি আমি বর সেজে ঘুরতেছি, হ্যাঁ সকালবেলা একটা মেয়ে বিয়ে হবে বললো, বুড়ো আমি করবো না। দাদা একটা কথা বলবো, তুই কি একটা মেয়ে দিতে পারবি? এই এলাকার 1 নম্বর ঘটক রে, সবাই জানে। ঠিক জায়গায় পড়েছি। এই শুধু আমি জায়গার নামগুলো বলে যাচ্ছি, তুই যে জায়গাটা পছন্দ করবি সেই জায়গার মেয়ে তুলে দেবো। তুই
তুই বলে যা, আমি শুনে যাই। বাড়ি আমার 12 নম্বর থানগোড়া, হ্যাঁ। ওইখানে ছেলেরা সব বাস্তব ছাড়া, ওই জায়গায় আমার বাড়ি। আচ্ছা 5 নম্বর মাঝের পাড়া, ওইখানে মেয়েরা সব ভাতার ছাড়া, ওখানে হবি। এই যে মেয়ে বিয়ে করে ভাতা ছেড়ে দেয়, তার আমি বিয়ে করতে পারি? দরকার নেই। লক্ষ্মীকান্তপুর ঢোলা, ওইখানের মেয়েরা ভাতের বদলে খায় এত বড় বড় কোলা, কোলা খেকো মেয়ে? ওখানে হবি না, আমি কোলা খেকো মেয়ের বিয়ে করবো না। তাহলে কামারহাট 13 নম্বর হাঁড়ি, হ্যাঁ। ওইখানে ছেলেরা মদ খেয়ে খেয়ে বিক্রি করেছে ভাতের হাঁড়ি, ও তো নোংরা পাড়া, ও পাড়ায় বিয়ে করবো না। ওখানে হবি নি। না না। তাহলে ডায়মন্ড হারবার নূরপুর, হ্যাঁ। ওইখানের মেয়েরা ছেলেদের দেয় খালি কুরকুর, এই কুরকুরোলার মেয়ে বিয়ে করব। ওই মেয়ে হলে তবে আমি ননুর বাবা হতে পারবো। ওই মেয়ে আমার দে। শালা বয়স হয়ে গেছে, ঠিকভাবে হাঁটতে পারেননি, শালা কুরকুরা আলা মেয়ে নেবে। ওরে আমি ননুর বাবা হতে চাই, যে কোনো মেয়ে একটা দে। আই দেখ, মানে এই সময় এর যা হয়ে আছে, কালি বুচি খড়ি যা দেবে খাবে। এই তোকে একটা কথা বলি শোন, হ্যাঁ। তোর বয়স হয়ে গেছে, হ্যাঁ। চাষ নাঙল হাল কিছু করতে হবে না, পুরো রুয়া জমি আছে, নিবি? বুঝতে পারিনি? না। আরে 9 মাস 9 দিনের গর্ভবতী হয়ে আছে, নিবি? দেখ, নারুয়ে চাষ, হ্যাঁ নারুয়ে ধান। হ্যাঁ, দেখ, আমি 8 কুড়ো নাম ঘটাবার জন্য বিয়ে করতে চাইছি, আমার বউয়ের সঙ্গে চ্যালেঞ্জ করেছি। একটা ভালো মেয়ে দেখে দে। ঠিক আছে, ভালো মেয়ে হবে। তুই যদি 1 লাখ টাকা বার করতে পারিস, হ্যাঁ। 1 কুইন্টাল ওজনের মেয়ে দেবো। 1 লাখ কেন, তো 2 লাখ দেবো। হ্যাঁ। ওই 1 কুইন্টাল মেয়েটা আমার দে। তাদের টাকা দে, এ? টাকা ছাড়। না, তাহলে এখানে নয়। কোথায়? এটিএম কার্ড পকেটে আছে। আচ্ছা। এটিএম তে টাকা তুলবো। হ্যাঁ। তুই মেয়ে আমার 1 হাতে দিবি, হ্যাঁ, আমি টাকা আর 1 হাতে দেবো। তাহলে চল এটিএম এ। চল যাই। ফস করিয়া প্রাণী পাখি উড়ে যা। দিদি গো, কালকে তো স্বামী নিয়ে কি করলাম গো জ্বালা, শুধু ফাটাবো, অন্য কিছু করবো না। ফস করিয়া প্রাণী পাখি উড়ে যায়, ফস করিয়া প্রাণী পাখি উড়ে যায়, স্বামী নিয়ে কি করলাম গো জ্বালায়। ও দাদারা, স্বামী নিয়ে কি করলাম গো জ্বালায়। ও দিদিরা, স্বামী নিয়ে কি করলাম গো জ্বালায়। ফাটাবো। বড় বউ, বড় বউ শাক বাজাও, কেন? উলুধ্বনি দাও। কেন? দেখা পাচ্ছ না? হ্যাঁ। তোমার সেবা দাসী এনেছি। হ্যাঁ? হ্যাঁ, আমি দেখিয়ে দেবো ননুর বাবা হতে পারি কিনা। এ ভাই, এই, তুই কাঁদতেছি কেন? ও বাবলু রে, আমার ছোট বোনটা এত ও ভালোবাসতো রে, ওরে 1 থালায় খেতুম, এমনকি আগে বিছনায় শুতুম রে। এই শালা, তুই তো আমার নিজের শালা হয়েছি। আহ, বোন আর কারণ নেই। বোন বড় হয়ে গেছে, বিয়ে দিয়েছি, ফুলসজ্জা যাবে, কান্নার কি আছে, কান্নার কি আছে? বড় মেয়ে, তুই কাঁদতেছি কেন? যা। তোর ফাটাবো, জানিস? তুই জানিস না ওর বাড়িতে বউ আছে? তো ছোট বোনকে কেন তুই বিয়ে দিলি? এই ডোন্ট টাচ মি, টাচ করার চেষ্টা করবি না। কানতে দেবেন নে। বলি এই যে তোর আবার কি হলো কি? আমার যে ভয় করছে। হ্যাঁ, তোর ভাইয়ের কি আছে? আমি তো সব জানি। ঠিক আছে, আমি জানি তুই সারাদিন না খেয়ে আছি, ফুলসজ্জা করতে গেলে তোর অসুবিধা হবে তো। ফুলসজ্জা হবে না, তার আগে আমি হাত ধরে টেনে নেবো। এই ভাই বোন আর কারণ নেই, ভাই বোন কারণ নেই। বড় মেয়ে এত কি করবে? চলো চলো। এই যে খাটে ওঠার চেষ্টা করবে না, ও খাট গদি আমার বাবা দিয়েছিল, আর ওই খাটে আমার ফুলসজ্জা হয়েছিল। তোমার ওই 1 কুইন্টাল ওজনের মাল নিয়ে যদি ফুলসজ্জা করতে যাও, চলে যাও। প্যান্ডেলের পিছনে বড় দিঘি আছে, আজকের ভোরের বেলা ওই পুকুরে 1 গলা জলে নেমে ফুলসজ্জাটা সেরে নাও। আমি কারোর কথা শুনবো না। আমি আজকে ননুর বাবা হয়ে দেখাবো, চলে এসো। আমার লজ্জা করে। করোনা লজ্জা হবে ফুলসজ্জা, করোনা লজ্জা হবে ফুলসজ্জা, শুনবো না কারো কথা।
ননুর বাবা হব আমি ও মমতা ননুর বাবা হব আমি ও মমতা করোনা লজ্জা হবে ফুল সাজা করোনা লজ্জা হবে ফুল সাজা শুনবো না কারো কথা ননুর বাবা হব আমি ও মমতা ননুর বাবা হব আমি ও মমতা মমতা আমার বাবা হতে দাও মমতা দেখেছো দিদিরা কি বলবো বলেছিলাম চলো ডাক্তারের কাছে যাই কার দোষটা বোঝা যাবে হোপা হোপা আমার দোষ দিল বলে তোর জন্য বাচ্চা হচ্ছে না কথা একটা কি কথা বলে জানো তো আছে গরু নাবায় হাল তার দুঃখ চিরকাল কি বলতে চাইছো মমতা ওরে হেলে গরু হাল পারে না জামনা খায় বেশি প্রমাণ করে দেব আমি এনেছি সেবা দাসী তার মানে হ্যাঁ কেন ডাক্তারের কাছে যাব আমি প্রমাণ করব বলে সেবা দাসী এনেছি ওরে হেলে গরু হাল পারে না জামনা খায় বেশি প্রমাণ করে দেব আমি এনেছি সেবা দাসী খেলে গাল পুড়ে জানিস না তাও গরম খেলে গাল পুড়ে জানিস না তাও তোর মতো ভাতারের খাবো মাথা ননুর বাবা হব আমি ও মমতা ননুর বাবা হব আমি ও মমতা এই কে কালকে তো তোমার নুনুর বাবা হওয়া ছাড়াচ্ছি দাদার একটা কথা হয়তো জানে না এই যে কালকে তো মন দিয়ে শোনো বলো পুকুরে যে খেওলা জাল ফেলা হয় দেখেছো হ্যাঁ। ওই জালটা যখন পুকুরে ছুঁড়ে দেয়া হয় হ্যাঁ। জালটা আস্তে আস্তে মাটিতে কেপটে বসে যায় হ্যাঁ। যে মাছগুলো খালে মাথা মরে হ্যাঁ। সেই মাছগুলো কিন্তু মরে হ্যাঁ। তাই বুঝতে পেরেছি ওলা উঠো আজকে তোর মরার গ উঠে না আমি মরবো না আমি রুই নয় কাদালে নয় পুটি নয় শোনো নয় আমি হচ্ছে পাকাল মাছ পাক ফুড়ে চলে যাবো ওরে মাকো সারে জালে পড়ে মরে কত পোকা আরে এক শটে গোল দেব মাঠ কর ফাঁকা তার মানে তোরা পায়ে পায়ে জড়ুচ্ছি কেন আমি প্রমাণ করে দেব জড়ুসনি ওরে মাকো সারে জালে পড়ে মরে কত পোকা এক শটে গোল দেব মাঠ কর ফাঁকা ছাগলে মুড়ে খাবে গাছের পাতায় ছাগলে মুড়ে খাবে গাছের পাতায় আর কেউ কখনো ছেড়ে দেয় শীতের কাঁথা আটা ননুর বাবা হব আমি ও মমতা ননুর বাবা হব আমি ও মমতা কেতকারিকা এ সংসার করব না দিদি গো এই সংসারে মায়া পড়ে করতে এতদিন যেতে পারিনি কালকে তো যখন বিয়ে করেছে সতীন যখন বাড়িতে এনেছে এই সংসার যখন আমি করতে পারবো না সতীনেরও সংসার করতে দেবো না এই তোর ফাঁদ আজকে আমি দেখাবো মমতা গন্ডগোল হলে সমস্যা। মমতা হাত জোড় করছি মমতা না। আমার একবার একবার চাইতে হবে এই কালে তুই সরে যা না, না, এই সতীন এই না। তুই সংসার করবি তুই এদিকে আয়। কোনো অসুবিধা নেই মারো ও মা আমার কচি মাসি দেখেছো ফাটা বাইনে ধৈরেছে দু তিনবার এইবারে মাসি পিসি খুড়ি জেঠি কত কি বলতে ও মাসি তুমি আমাকে চিনতে পারোনি এই চুপ কর দুনিয়ার কুলে আমার কেউ নি মাসি মাসি করে কাম হচ্ছে কাল তোমার বড় বড় ভগী হ্যাঁ তার মেয়ে সীতা আমি তোমার বড় বোন ভগী তার মেয়ে সীতা সীতা হ্যাঁ আমার 1,00,000 টাকা গেল বৃথা ও কালকে তো তুমি কোথায় হাত মেরেছো মেয়ের গায়ে হাত মেরেছো আমি বলি মোটা মেয়ে ডবল ছেলে নবরে বাবা মেয়ে তো 1 কুইন্টাল ওজন বেশি হয়ে গেছে বাবা মা হ্যাঁ মা তা জামাই কোথা কি মারা গেছে নাকি তুই এখানে এলি কিভাবে জামাই কি মরে গেছে মরবে কেন মাসি তা জামাই? আছে বেঁচে আছে বেঁচে আছে আছে তো সে কালকে তো কোথায় ওই তো ওই মুখ পোড়াটা তবে শালা বলল এটা আমার বোন শালা হাউ হাউ করে কাঁদে বলে আমার বোন চিটিং বাজ অনেক দেখেছি শালা বইয়ের বিয়ে দিচ্ছে এ শালা কি চিটিং বাজ আবার জামাই পশু পশু ও পশু মাগো ধরা যখন পড়ে গেছি মাগো পশু গরু ছাগল যা বলবি বল মা আচ্ছা বাবা ব্যাপারটা খুলে বলো না হলে ফাটা বাঁধ দেখতে হচ্ছে ফাটাবো বলো খুলে মা বলো ফাটাতে হবে না বলতি শোনো মা হ্যাঁ, বলো। আমি একজনের কাছ থেকে 50 টাকা সুদ করে নিচ্ছি আচ্ছা তোমরা সবাই জানো 2 বছর লকডাউন পড়ে গিয়ে কাজকর্ম হয়নি সে বলিনি এবারে বাবা কিন্তু পারিনি বলি এবারে টাকা শোধ করতে পারিনি এবেলা ওবেলা 3 বেলা আসতেছে আসবে তো আজকের ভোরে ফোন করেছে বলে আমি 5 জন নগ্নি যাচ্ছি তোর আমি শাস্তা করব ওই ভয়ে
ওই ভয়ে ছুরি মেরে মাঠ ভেঙে পালাচ্ছি। আচ্ছা। পালাচ্ছি যেতে হ্যাঁ। একটা রাস্তায় উঠেছি, হ্যাঁ। দেখি না হঠাৎ বাবু মাথায় চুল ছিঁড়তে। বাবু তো ভ্যাকসিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বুঝতে পারছো না, পাগল হয়ে গেছে তো বাবু। এবার আমি বলি, বাবু তোমার কি হয়েছে বলো, খুলে বলো। বলে তুই সমাধান করতে পারবি না, তুই সরে যা। আচ্ছা। আমি বলো না, মানুষ তো মানুষের উপকার করে নাকি বলো। হ্যাঁ, হ্যাঁ। বলে তুই একটা মেয়ে দিতে পারবি। আচ্ছা। আমি তখন বলে আমি বলেছি তুই 1 লাখ টাকা দিতে পারবি। চর্চা লড়াই চলছে তাই তো? হচ্ছে। আচ্ছা। হতে তো বলে উনি হ্যাঁ আমি হ্যাঁ। এবার হঠাৎ কথা দিয়ে ফেলেছি। আচ্ছা। 1 কুইন্টাল ওজনের মেয়ে কোথায় পাবো? আচ্ছা। ছুরি মেরে ঘরে গেছি। আচ্ছা। ঘরে গিয়ে এর বলতেছি, দেখ একটা অপশন আছে, 1 লাখ টাকা আছে, ওই টাকাটা হলে দেনা শোধ হয়ে যাবে। তুই শুধু একটু এদিক ওদিক বিয়ে করবি, বিয়ের পিড়িতে হবে, খাটে উঠবি, সব হবে, কিন্তু ফুলসজ্জা হওয়ার আগে তোর আমি হাত ধরে টেনে নেব। শালা দেখো দিদিরা দাদারা, জীবনে চিটিং মাছ অনেক রকমের আমি দেখি, যাবে এইরকম চিটিং মাছ দেখেছো? 1 লাখ টাকার জন্য নিজের বউকে অন্যজনের সাথে আবার নতুন করে বিয়ে দিয়ে ফুলসজ্জা করছে। ও মাসি, হ্যাঁ। আমি কি বলবো মাসি, ওই চিটিং বাজারে পাল্লায় পড়ে আমার জীবনটা শেষ হয়ে গেল। ও বাবে স্বভাব স্বভাব লেখে গা। অনুকূলের গল্প কথা দিল তারে প্রমাণ। আবার পশু তোর আজকে ফাটাবো আমি। ও বাবে স্বভাব স্বভাব লেখে গা। অনুকূলের গল্প কথা দিল তারে প্রমাণ। যার কড়া কপালে লেগে পিঠাতা, যার কড়া কপালে লেগে পিঠাতা। ও বাবা রাবণ ফিরে সীতা। কে ছেড়ে দেবে? ননুর বাবা হব আমি, ও মমতা। ননুর বাবা হব আমি, ও মমতা। কোনো কথা শুনবো না, টাকা গেছে, আমি ননুর বাবা হয়। ওগো একটা কথা বলবো, রাখবে? জীবনে তো কোনোদিন তোমার সামনে মুখ তুলে কথা বলে একটা কথা রাখবে? বলো। দেখো আমার দিদি জামাইবাবু তো সেই কবে মারা গেছে, আর সেই ভগবান আমাদের তো বাচ্চা কাচ্চা দিল না। তো আজকের মেয়ে জামাই আজকের আমাদের সন্তান হয়ে সারা জীবন এখানে থাকবে, এইটুকু তুমি মেনে নাও। তা নিলাম, দাও ওদের সেই 2 তালার চাবিটা ওদের দিয়ে দাও, থাক। ও মাসি, হ্যাঁ বল মা। আমার একটা কথা আছে। কি কথা তোর ওই আবার? চিটিং বাজারের সাথে আমি ঘর সংসার করবো না মাসি। কেন? যখন তোমাদের কাছে এসেছি হ্যাঁ। সারা জীবন তোমাদের কাছে কাটিয়ে দেবো মাসি। মমতা রে, ওরে মানুষ যখন অসহায় হয়ে পড়ে তখন না সব যে দিশাহারা হয়ে যায়। তাই আমি মাসি মেশের কাছ থেকে যা শিক্ষা পেয়েছি, কোনো দিনের জন্য আর আমি চিটিংবাজ করব না, ভালোভাবে চলবো, আর তোকে নিয়ে সুন্দরভাবে সংসার করব। শোন শোয়ারের বাচ্চা, তুই যে আমার ক্ষতি করেছি সে ক্ষতিপূরণ দিতে পারবি না। আমি মরে যাওয়ার পর এই বিষয় সম্পত্তি সব তোর থাকবে। কে খাবে? তবে আমার মেশো বলে ডাকবি না, হ্যাঁ। সব সময় বাবা বলে ডাকবি। তুই দেরি আছিস কান্দে? তার কি আছে? শুধু মানুষটা দেখ, পায়ে প্রণাম কর। আমার পায়ে অসুবিধা আছে। বাবা থাক, মোটা মেয়ে খাবে তো অসুবিধা হচ্ছে, থাক থাক থাক। আর বাবা ও মোটা হলে কি হবে, ও সব পারে। হ্যাঁ। শুধু ওর একটা ডিস্টার্ব, কোনটা বাবা? 1 কিলো করে চালের ভাত খায়। খায় কত খাবে খাক। থাক না। আচ্ছা ও মা, হ্যাঁ? মা গো, হ্যাঁ। সে ঘরে চাবি কই মা? বাবা আলমারি 2 নম্বর লকারে আছে, চলে হ্যাঁ। যাও, ঢুকে যাও ঘরে। কারণ কেন বলছি শোনো মা, 3-4 দিন খালি মাঠে মাঠে ঘুরতেছি, ঘুম হয়নি, ভালো করে খাওয়া হয়নি। আজকে যখন তোমার ওই পাকার ঘর পেয়েছি, যা ঢুকবো 1 সপ্তাহ পরে বেরোবো। শোয়ার বাচ্চা বেরো। ছি ছি ছি, তোমার লজ্জা করছে না? যে মানুষটার সাথে 14টা বছর তুমি সংসার করলে, একটা সন্তান হয়নি বলি সেই ভালোবাসার মানুষটাকে সংসার থেকে তুমি তাড়িয়ে দিচ্ছ। মমতা, তুমি তো সব জানো মমতা। আমি বাইরে বেরোলে আমার সবাই বলে আটপুরো, ওর মুখ দেখলে পা। সেই জন্য আমি পাগল হয়ে গেছি, পাগলের মতো হয়ে আমি বিয়ে করতে চেয়েছিলাম। আমি আর বিয়ের নাম নেব না মমতা, আমি সারা জীবন তোমায় ভালোবেসে যাব। জানো তোমার এই কথাটা শোনো না, আমার বুকটা জুড়িয়ে গেল গো। তাই তো তোমাকে নিয়ে অনেক গর্ব করি আর চিৎকার করে সবার কাছে বলতে চাই, দিল চিস্তা है अब मेरी जान लीजिए। I love you, I love you, I love you, I love you। सातों जन्म में तेरा साथ रहूंगा प्यार, मर भी गए ना तुझे करता रहूंगा प्यार। सब न समझ के भूल न जाना,
न दिलदार। तो जन्म में तेरे मेरा साथ रहूंगा प्यार, मर भीगा अपना तुझे करता रहूंगा प्यार। I love you, I love you, I love you, I love you। ধন্যবাদ ধন্যবাদ।